বীরভূম জেলার যে সাংগঠনিক বৈঠক যা কালীঘাটে অনুষ্ঠিত হচ্ছিল সেই বৈঠক সম্পর্কে জানবো। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে সরাসরি কথা বলবো। তার আগে জানিয়ে রাখি যে বৈঠক ছিল হলো লোকসভা নির্বাচনের আগে জেলা ভিত্তিক বৈঠক এবং সেই বৈঠকে কিন্তু মোটামুটি কে কোন দায়িত্ব পাবেন এবং লোকসভা নির্বাচনকে নিয়ে যে রণকৌশল সেই রণকৌশল ঠিক করার বিষয়ে এই বৈঠক ছিল, এমনটাই কিন্তু সূত্রের খবর ছিল। জেলা ভিত্তিক এই বৈঠক, জেলা বীরভূম নিয়ে সাংগঠনিক বৈঠক যা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। জানিয়ে রাখি এই বৈঠকে বিশেষ কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন না। পাশাপাশি অনুব্রতহীন জেলা সভাধিপতি, বীরভূমের অনুব্রতহীন জেলা সভাধিপতি কাজল শেখ তিনি কতটা দায়িত্ব পেলেন এই সংক্রান্ত এবং নির্বাচনের যে রণকৌশল তা কতটা ঠিক হলো বৈঠকে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই বৈঠক শেষে জানতে চাইবো এই বৈঠকে কি হলো। দেখো, যে 9 জনের যে কোর কমিটি গঠন হয়েছিল সেই কমিটি গঠন ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে 5 জনের একটি কমিটি করা হয়েছে এবং সেখানে বিকাশ রায়চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে, তেমনি আশিস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে এবং রানা সিংহকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে অর্থাৎ 5 জনের একটি কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছে, তারাই নির্বাচন পরিচালনা করবেন। তবে এখনো পর্যন্ত যে 5 জনের কোর কমিটি গঠন করা হয়েছে সেখানে কিন্তু কাজল শেখের ঠাঁই হয়নি। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি যেহেতু সাংগঠনিক প্রশাসনিক কাজে রয়েছেন, তিনি জেলা সভাপতি, তাই তাকে নির্বাচনে বিশেষ দায়িত্ব দেওয়া হয়নি। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বীরভূমের যে লোকসভা আসনগুলো রয়েছে সেগুলো যাতে দখলে তৃণমূল কংগ্রেস রাখতে পারেন তার জন্য বেশ কিছু রণকৌশল করে দিয়েছেন এবং তৃণমূল নেত্রী অতি দ্রুত বীরভূমের প্রশাসনিক বৈঠক করবেন এবং সেখানেও তিনি জনসভাও করবেন বলে আমরা এই বৈঠক থেকে জানতে পারছি। তবে কিছুক্ষণের মধ্যে ফিরহাদ হাকিম তিনি সাংবাদিক সম্মেলন করবেন এবং বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে তিনি বিস্তারিত জানাবেন। এবং দেখো, চন্দ্রনাথ সিনহাকে দায়িত্ব দেওয়া হয়েছে, রানা সিংহকে দায়িত্ব দেওয়া হয়েছে, সুদীপ্ত ঘোষ, বিকাশ রায়চৌধুরী এবং আশিস বন্দ্যোপাধ্যায়, এই 5 জনের একটি নির্বাচন কমিটি গঠন করে দেওয়া হয়েছে, তারাই কিন্তু নির্বাচন পরিচালনা করবেন। এছাড়াও 2টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 9 জনের যে কমিটি ছিল সেই কমিটির থেকে 5 জনের একটি কমিটি করা হয়েছে এবং কাজল শেখকে কিন্তু এই কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে, যা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ ইতিমধ্যেই কাজল শেখ জেলা সভাধিপতি রয়েছেন এবং সেই জন্যই তাকে সংগঠনের কাজ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে বলে সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও কোর কমিটির যে আগে 9 জনের কমিটি ছিল সেখানে বেশ কিছু বিভেদ তৈরি হয়েছিল, সেই বিভেদ মেটানোর জন্য কড়া বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি কালীঘাট থেকে বসেই সমস্ত সংগঠনের খবর যাতে পান তার জন্য প্রতি 1 মাস অন্তর রিপোর্ট দিতে বলা হয়েছে। ধন্যবাদ দেবজ্যোতি।